প্রথমে উনুনটা জ্বালিয়ে ওর মধ্যে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে ঘি দিয়ে দিলাম, তার মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম, চালটা ভাজতে থাকলাম। ভাজা হয়ে গেলে তারপর একটি পাত্রে তুলে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। এটা ভাজতে ভাজতে একটু পরে নুন আর হলুদ দিয়ে দিলাম। ভাজা খুন্তি দিয়ে নেড়ে ভেজে নিলাম, ভেজে একটি পাত্রে তুলে নিলাম। সবকটা আলু পাত্রটির মধ্যে তুলে নিলাম। তারপর তেলের মধ্যে ডুমো ডুমো করে কাটা পটলগুলো ছেড়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে ভাজতে থাকলাম। এই খাবারটির নাম চাল পটল। আদা জিরে লঙ্কা মিক্সিতে পেস্ট করে এর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে একটুখানি সামান্য চিনি দিলাম। চিনি দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তেজপাতা গোটা এলাচ আর দারচিনি দিয়ে একটু ভেজে নিলাম। তারপর ভাজা হয়ে গেলে মশলাটা গুলের মধ্যে দিয়ে দিলাম। তারপর গোবিন্দভোগ চালটা মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নাড়তে নাড়তে তেলটা যে ভেসে উঠলো তার মধ্যে একটু গরম জল, অনেকটাই গরম জল দিয়ে দিলাম। গরম জলটা ফুটতে থাকলো। ফোটার পর ডুমো ডুমো করে আলু ভাজা পটল ভেজে তুলে রেখেছিলাম সেগুলো সব এক এক করে দিয়ে দিলাম। ঝোলটা ঘন হয়ে গেলে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিলাম।